অসংখ্য মামলা তাদের, অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। আমি সেই সাথী ভাইদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা তাদেরকে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভা। আমরা জেলার সংগ্রামী নেতৃবৃন্দ অক্লান্তভাবে পরিশ্রম করছেন এই জাতীয়তাবাদী কৃষক দলকে সংগঠিত করার লক্ষ্যে। আমরা জানি বিগত 15 বছর এইভাবে আমরা সভা সমাবেশ করতে পারি নাই, তাই বলে আমরা কিন্তু আমাদের কর্মসূচি থেকে আমরা বাইরে থাকি নাই। জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি হিসাবে বর্তমান আহ্বায়ক আফরোজা খান রিতার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তিনি আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের যারা নেতা এবং কর্মী যারা জেলে গিয়েছেন তাদের পাশে থেকেছেন, তাদের পরিবারের সমস্ত খোঁজ খবর তিনি নিয়েছেন। আমরা কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি আমাদের সেই সংগ্রামী নেতাকে, যিনি আমাদেরকে সাহস দিয়েছেন, অর্থ জুগিয়েছেন, আমাদেরকে তিনি ছেড়ে যাননি। তিনি আমাদেরকে কখনো সেই রকম ভাবে আমাদের হতাশ করেন। সেই সংগ্রামী নেতা জাতীয়তাবাদী কৃষক দলের হাতে সেই পতাকা তিনি দিয়েছেন আমাদেরকে মানিকগঞ্জ জেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, উপজেলার সংগঠিত করার জন্য। আমরা সেই জন্যই কাজ করছি। আজকে আমরা এই শিমুলিয়া নিয়ে এসেছি জাতীয়তাবাদী কৃষক দল যেন আগামী দিনে আমরা শক্তিশালী একটি সংগঠনে পরিণত করতে পারি। আমরা প্রতিযোগিতা করি, প্রতিদ্বন্দ্বিতা করি। আমাদের অন্যান্য সংগঠন রয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের, শ্রমিক দলের সংগঠন রয়েছে। তাদের সাথে আমরা প্রতিযোগিতা করব। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জের সবচেয়ে শক্তিশালী সংগঠন হবে। তারাও আমাদের সহযোগী সংগঠন, অন্যান্য যা সংগঠন রয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমরাও আপনাদের পাশে থাকব, তবে প্রতিযোগিতা থাকবে। কৃষক দল আপনাদের সঙ্গে প্রতিযোগিতা করবে, কিন্তু শত্রুতা নয়। আমরা কাজ করছি শহীদ জিয়ার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়ন করেছেন। তার প্রদত্ত 31 দফার বলতে জাতীয়তাবাদী কৃষক দল ওই সেই কৃষকের জন্যই 27 নম্বর দফা উল্লেখ করা হয়েছে। কৃষকদের জন্য তিনি কি করবেন? কৃষকদের জন্য আগামী দিনে যদি জাতীয়তাবাদী দলের সরকার গঠন হয়, অবশ্যই কৃষকদের কল্যাণে প্রথমেই তিনি বলেছেন কৃষি ঋণের ব্যবস্থা। কৃষি ঋণ যাতে সহজভাবে আপনারা পান, সেই ক্ষেত্রে এটা সহজ করে স্বল্প সুদে কৃষক যেন চাষাবাদ করতে পারে, তার জন্য কৃষি ঋণের ব্যবস্থা করা হয়েছে। আর উল্লেখ করছি, আপনারা যারা শস্য উৎপাদন করেন সেই শস্য উৎপাদনের জন্য আগামী দিনে শস্যের উপরে বীমা করা হবে। আমরা যেরকম আমাদের নিজের জন্য জীবন বীমা করি, সেক্ষেত্রে যদি অকালে কেউ প্রাণ হারায়, অসুস্থ হয়, আহত হয়, সড়ক দুর্ঘটনায় আহত হয়, তাহলে আমরা কি করি? আমরা জীবন বীমা করি। সেই জীবন বীমার মাধ্যমে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই জীবন বীমা রাষ্ট্রীয়ভাবে সেটি ক্ষতিপূরণ করে দেয়। শস্যের ক্ষেত্রেও শস্যের যদি কোনো ক্ষতি হয়, অতি বৃষ্টি, অনাবৃষ্টি এবং কৃষক রাষ্ট্রীয়ভাবে সেই ক্ষতিপূরণ পাবেন, সেই ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রতিটা গ্রামে এবং ইউনিয়নে সমবায়ের ভিত্তিতে চাষাবাদ করা হবে, সবাই মিলে, একজনে না। যেটা চিন্তা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রতিটা উপজেলায় একটি করে হিমাগার তৈরি করা হবে। আমি বলতে চাই, এগুলি করতে গেলে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার অবশ্যই গঠন করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী যারা ধানের শীর্ষ থেকে নির্বাচন করবেন, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে নির্বাচিত করে ওই জাতীয় সংসদে পাঠাবো, আমাদের দলের সরকার প্রতিষ্ঠিত করব। আমরা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের যারা মনোনীত প্রার্থী থাকবেন তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের দলের সরকার ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। সুতরাং আগামী দিনে এই দেশের উন্নয়ন যদি করতে হয় আমাদেরকে আমাদের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ বিগত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল এই দেশের অর্থ সমস্ত তারা লুট করে তারা বিদেশে পাচার করেছে। ওই লুটের সরকারকে আমরা দেখতে চাই না। আমরা ভালো থাকতে চাই, আগামী দিনে আমাদের সরকার প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন করতে চাই। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।